মুসলিম নামধারী মুসলিম পরিচয়ে বসবাসকারী কাদিয়ানীদেরকে রাষ্ট্রীয়ভাবে অমুসলিম ঘোষণার দাবিতে সেই সম্মেলনকে বাস্তবায়ন করার জন্য সারা দেশব্যাপী এবং বহির্বিশ্ব আমাদের নেতৃবৃন্দ সফর করেছেন। বহির্বিশ্বের বড় বড় ওলামায়ে কেরাম নেতৃবৃন্দদেরকে দাওয়াত দিয়েছেন, তারাও ইনশাআল্লাহ 15 নভেম্বরের এই সমাবেশকে সফল করার জন্য আসবেন। এই সমাবেশের মূল লক্ষ্য বাংলাদেশে মুসলিম নামধারী কাদিয়ানীদেরকে যেন অমুসলিম ঘোষণা করা হয় রাষ্ট্রীয়ভাবে। গালিবান 60 থেকে 62 বছর আগে পাকিস্তানের গুরুদাসপুরে গোলাম আহমদ কাদিয়ানির জন্ম। ওখানে তার জন্ম, সে ইংরেজদের মদতপুষ্ট হইয়া মুসলমানদের মধ্যে বিশৃঙ্খলা ঘটানোর জন্য তাকে একটা প্রোডাক্ট হিসাবে ইংরেজরা তৈরি করছে। সে মুসলমানদের মাঝে এসে বিভিন্ন রকম ফিতনা ফাসাদ সৃষ্টি করছে। খোদ পাকিস্তানে তার জন্ম, পাকিস্তানই তাকে আর এই মিশনকে কাদিয়ানিকে অমুসলিম ঘোষণা করছে তার দেশের মধ্যে। এমনকি পাকিস্তানের কোনো কবরস্থানে তাকে দাফন করার জন্য অনুমতি দেওয়া হয় না, তার কবর তার বাড়িতে। আমরা আপনাদেরকে বলবো, কাদিয়ানিরা অমুসলিম সম্প্রদায়, তারা এদেশে থাকবে তাদের পরিচয়, কাদিয়ানি পরিচয়। মুসলমানদের কোনো কোরআন, হাদিস, নামাজ, রোজা, হজ, জাকাত এই সমস্ত মৌলিক শব্দগুলি ব্যবহার করতে পারবে না। ইদানিংকালে এটার প্রসার বৃদ্ধি পেয়েছে, হয়েছে এই জন্য আমাদের দেশের শুধু না, সারা পৃথিবী জুড়ে অর্থনৈতিক লেনদেন, ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে তাদের অবস্থানটা অনেক সুদৃঢ়। আমাদের নারায়ণগঞ্জেও কিছু বড় বড় শিল্পপতি, ব্যবসায়ী আছেন যাদের সাথে এই কাদিয়ানির সম্পৃক্ততা আছে। নারায়ণগঞ্জেও এই কাদিয়ানির এক স্থাপনা আছে, সেখানে লেখা আছে আহমদিয়া মুসলিম জামাত। এইটা নারায়ণগঞ্জ মানুষ এটাকে মেনে নিতে পারে না। মুসলমানদের ইমানের সত্যিই হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাতমে নবুয়ত, শেষ নবী হিসেবে স্বীকার করে। রাসূলকে শেষ নবী হিসেবে স্বীকার না করলে কারো ইমানই থাকে না। রাসূলের পরে আর কোনো নবী আসার কোনো সুযোগ নেই। সেখানে তারা একজন মানুষকে নবী বানাইয়া, নবী দাবি করে মানুষকে বিভ্রান্ত করবে এমন সুযোগ বাংলাদেশে নাই, পৃথিবীর কোথাও নাই। পৃথিবীতে প্রায় 250 কোটি মুসলমান, সবাই একই কথা, আমাদের রসুলের পরে, নবীর পরে আর কোনো নবী আসবে না। নতুন করে কে নবী দাবি করলো, কেন দাবি করলো, এই বিষয়টা স্পষ্ট। আমাদের মধ্যে ফিতনা সৃষ্টি করার জন্য, সাধারণ মানুষকে বিভ্রান্ত করার জন্য ইহুদি খ্রিস্টানদের চক্রান্তের একটা ফসল হচ্ছে গোলাম আহমদ কাদিয়ানি। বিশেষ করে 92% মুসলিম দেশে, যেখানে 92 জন মানুষ শতকরা মুসলমান, ওই দেশে যদি এই স্বীকৃতিটা না হয়, কোথায় হবে? বিশ্বের সর্ববৃহত্তম মুসলিম দেশের মধ্যে অন্যতম দেশ বাংলাদেশ। আলহামদুলিল্লাহ পাকিস্তানে হয়ে গেছে। এখন আমরা এই কাদিয়ানিকে কাফের ঘোষণা করার লক্ষ্যে সর্বপ্রথম তো রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ জানাবো, রাষ্ট্র যাতে সহজে বিষয়টাকে মেনে নেয় এবং রাষ্ট্রীয়ভাবে স্বীকৃতি দেয়। আর এই লক্ষ্যেই আমাদের ধর্মীয় উলামায়ে কেরাম বিভিন্ন, বিশেষ করে প্রত্যেকটা মুসলমানের দায়িত্ব আগামী 15 নভেম্বর এই জনসভাটাকে সফল করার জন্য। আমি সবাইকে আহ্বান জানাবো, আমরাও ইনশাআল্লাহ সদল বলে উপস্থিত থাকব।